বৃহস্পতিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নমো এর বাড়িতে মাছ চাষের গর্ত খনন করার সময় উদ্ধার হয় ২৭টি কামান সেল। এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। প্রথমে ১২টি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে খনন করেন। তখন মোট ২৭টি সেল উদ্ধার করা হয়। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়। অনেকের দাবি ওই সেলগুলি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় হয়তো মুক্তিবাহিনী মাটির নিচে মজুদ রেখেছিলেন, পরে আর সেগুলি নিয়ে যাননি। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জামাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওই সেলগুলি প্রায় ৫০ বছরের অধিক পুরনো হবে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে ভারতের যে অবদান রয়েছে তা আবারও প্রমাণিত এই সেলগুলি উদ্ধারের মধ্য দিয়ে। এখানে আজকে আমরা প্রায় প্রায় ২টার দিকে আমরা খবর পাই যে একজন দুলাল নমো বাড়িতে সাউথ বাংলাতে এখানে কয়েকটা আজকে একটু গর্ত করতে সময় কিছু বুমশেলটা পাওয়া যায়। এরপরে খবর পাওয়ার পরে আমরা লগে লগে দেখছি ওর খবর। এরপরে দেখানোর পরে পাই যায় এটা ২৭টা টোটাল পাওয়া গেছে মাটির ভিতরে। এটা পুরা ড্যামেজ। এটা মনে করে এটা প্রায় ৫০ বছরের উপরে কোনো এরকম পুরানো হইবে। টোটাল ২৭টা পাওয়া গেল। ২৭টা পাইছে একরকমের। এই সবগুলা কি ড্যামেজ ছিল? এটা সবগুলো তো ড্যামেজ, এটা পুরান। আচ্ছা, তো কিভাবে সেগুলা উদ্ধার হয় বা আপনারা? এটা উদ্ধার হয়েছে, এটা তো গর্ত করতে সময় এখানে যারা লোকাল পাবলিক যারা গর্ত করতে সময় তারা এখানে তারা পাওয়া যায়। এরপর আমরা খবর দেয় এটা কোন সময় এটা রাখা হয়েছে। এটা অনেক আগের বছর আগে মাটির নিচে রাখা হয়েছিল। মাটির নিচে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।